পরবর্তী প্রশ্ন রয়েছে আল আমিন ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মহতারাম, এই 3 নিয়মে কি চুল কাটা সুন্নত? 1 বাবরি রাখা, 2 মাথা মুন্ডানো, 3 সমানভাবে চুল কাটা। এই 3 নিয়মেই কি চুল কাটা সুন্নত? এই হলো আল আমিন ইসলাম ভাইয়ের প্রশ্ন, অথবা চুল কাটার বিধান কি? প্রিয় আল আমিন ভাই, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল এবং সাহাবায়ে কেরামের যে আমল, তা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যেভাবে চুল রাখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বাভাবিক সুন্নত ছিল সেটি হলো মাথায় আল্লাহ নবীজি লম্বা চুল রাখতেন, যেটাকে আমরা বাবরি বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল বড় রাখলেও সেই বড় রাখার ক্ষেত্রেও সাধারণত 3 স্তরে আল্লাহ নবী চুল রাখতেন। বাবরির মধ্যেও 3টি পর্ব হতো, একটিকে বলা হয় লিম্মা, আরেকটিকে বলা হয় জুম্মা, আর তৃতীয়টিকে বলা হয় ওয়াফরা। অর্থাৎ কানের লতি থেকে নিয়ে কাঁধ বরাবর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 স্তরেই থাকতো। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামগণ, হাদিসের ব্যাখ্যাতাগণ বিষয়টির সমাধান এভাবে করেছেন যে আল্লাহ নবী যখন চুল কাটতেন স্বাভাবিক অবস্থায়, তখন কানের লতি পর্যন্ত সমান করে চুল কেটে ফেলতেন। এরপরে চুলটা যখন কিছুটা বড় হতো, কান থেকে কাঁধের মধ্য বরাবর থাকতো, এটা হতো জুম্মা। আর যখন কাঁধ পর্যন্ত চুল নেমে যেত তখন হতো ওয়াফরা। তো এই 3 ভাবে নবীজি চুল রাখতেন। ওয়াফরা হয়ে গেলে, অর্থাৎ কাঁধ পর্যন্ত চুল নেমে এলে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেটে কানের লতি বরাবর করে ফেলতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ অবস্থার আমল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে তিনি মাথা মুন্ডিয়েছেন, মাথা হলক করেছেন। বিশেষত যখন তিনি হজ বা উমরা করেছেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার হজ করেছেন, হজ তো একবারই করেছেন, এছাড়া 4টি উমরা করেছেন। প্রতিটি উমরাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হলক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যারা হজের সময় মাথা মুন্ডন করবে তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। অনেক সাহাবী আল্লাহ নবীর সঙ্গে ছিলেন যারা মাথা মুন্ডাননি, তারা আল্লাহ নবীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা চুল না মুন্ডিয়ে খাটো করেছে তাদের জন্য আপনি দোয়া করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মুহাল্লিকিনদের জন্য, অর্থাৎ চুল মুন্ডনকারীদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছেন। অতঃপর 4র্থবার যারা চুল খাটো করেছে তাদের জন্য দোয়া করেছেন। এ থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত যে হজ বা উমরা করার পর মাথার চুল এটা ছোট করার চেয়ে এটাকে মুন্ডানো, এটি হলো উত্তম। সেই ক্ষেত্রগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল মুন্ডাতেন এবং মাথার চুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে ছেঁচে ফেলেছেন। তো সেই মুন্ডানোর আমলও আল্লাহ নবী তার কাছ থেকে পাওয়া যায়। তো নবী যখন মাথা মুন্ডিয়েছেন তখন সম্পূর্ণ মাথার চুল এক সমান করেই মুন্ডিয়েছেন। এমন নয় যে অংশ বিশেষ মাথা চেঁচেছেন বা মুন্ডিয়েছেন আর অবশিষ্ট অংশে চুল রেখেছেন, এমনটি অবশ্যই হয়নি। পূর্ণ মাথার মূল মুন্ডানোর পর আবার পূর্ণ মাথার চুল একসঙ্গেই বড় হয়েছে। এ থেকেই আপনি যে 3টি উপায়ের কথা বলেছেন, বাবরি চুল রাখা, মুন্ডানো অথবা সম্পূর্ণ মাথার চুল সমানভাবে রাখা, তাহলে আলটিমেটলি এই 3 ধরনের আমলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত হলো। নবীজি বাবরি রাখতেন, এটাই ছিল নবীজির সাধারণত সুন্নত। আর ক্ষেত্র বিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডিয়েছেন। মাথা মুন্ডানোর পর মাথার চুল যখন আবার বড় হয়েছে, তখন সব সমান্তরালে এক সমান করে বড় হয়েছে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এছাড়াও সাহাবায়ে কেরামের মধ্যে এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো অনুসরণ করতেন। কেউ কেউ সাহাবীদের মধ্যে এমনও ছিলেন যারা মাথার চুল মুন্ডিয়ে রাখতেন। বিশেষত খলিফায়ে রাশিদ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে এই বিষয়টি, এই বিবরণটি পাওয়া যায় যে তিনি সাধারণত মাথা হলক করে রাখতেন, মাথা মুন্ডিয়ে রাখতেন। এবং তার কারণও পাওয়া যায় যে এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের সময় যাদের
চুল পরিমাণ জায়গা শুকনো থেকে যায়, তাদের সম্পর্কে অত্যন্ত কঠোর ওয়াঈদ বর্ণিত হয়েছে, ধমকের সুরে কথা বলা হয়েছে যে তাদের নামাজ কবুল হবে না এবং তাদের প্রতি কঠোর আল্লাহর পক্ষ থেকে পাকড়াও আসবে। এই হাদিস শুনে, এই হাদিস বর্ণনা করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলতেন, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি। আর এই কারণেই যে মাথার চুল থাকলে সেই চুলের গোড়ায় পানি পৌঁছতে কোনো সমস্যা হতে পারে, এ কারণে আমি মাথার চুল রাখি না, আমি মাথার চুল মুন্ডিয়েই রাখি। কাজেই কেউ যদি খলিফায়ে রাশেদ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর এই আদর্শের অনুকরণে মাথা মুন্ডিয়ে রাখে, তাহলে এটিও সুন্নাহর আমল বলেই সাব্যস্ত হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো মাথা মুন্ডানো প্রমাণিত আছেই। তাহলে আমরা এই তিনটি উপায়কে বলতে পারি যে এগুলো ইসলামী পদ্ধতি এবং এগুলো সুন্নাহ সম্মত পদ্ধতি। মাথায় বাবরি চুল রাখা, মাথা মুন্ডানো, এবং মাথা মুন্ডানোর পর মাথায় চুল আস্তে আস্তে বড় হলে সমান্তরালে সম্পূর্ণ চুল বড় হবে, সেটা আল্লাহ রসুলেরও হয়েছে। কাজে সেই হিসাবে সেটিও সুন্নাহ সম্মত পদ্ধতি। এছাড়া অন্যান্য যে প্রচলিত পদ্ধতি রয়েছে, মাথার চুল এক পাশ দিয়ে ছোট করে রাখা, মধ্যখান দিয়ে বড় করে রাখা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের পন্থায় চুল কাটা হয়, চুল ছাঁটা হয়, এই পদ্ধতিগুলোকে সুন্নাহ সম্মত পদ্ধতি বলা চলে না, বরং এগুলো বলা যায় এগুলো সুন্নাহর বিপরীত পদ্ধতি, এগুলো সুন্নাহ সমর্থিত পদ্ধতি নয়। সেই পদ্ধতিগুলোর ক্ষেত্রে কোন কোন পদ্ধতি এটি বিধর্মীদের সাথে সামঞ্জস্য রক্ষা হয় এবং তাদের আদর্শ অনুসরণ হয়। ফাসেক ফাজের এবং যারা দুনিয়ার বিভিন্ন পাপাচারী এবং যারা বিভিন্ন পাপ কাজে বিভিন্ন স্পষ্টভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করে থাকে, এই ধরনের অনেক, যেমন যারা সিনেমা করে থাকে অথবা যারা এই ধরনের বিভিন্ন গর্হিত কাজের মধ্যে যারা লিপ্ত, তারা বিভিন্ন স্টাইল অবলম্বন করে থাকে। অনেকের মধ্যে দেখা যায় যে তাদের স্টাইল ফলো করার একটি প্রবণতা, এটি অবশ্যই একটি গুনাহের কাজ হবে। যে একজন মানুষ যে কাফের অথবা যে অমুসলিম, যে মুশরিক, এবং তার কাজটি এরকম গুনাহের সঙ্গে সংশ্লিষ্ট, যেটি মুনকারের দিকে মানুষকে আহ্বান করে, পাপাচারের দিকে মানুষকে আহ্বান করে, সেটা করতে গিয়ে সে যে সকল স্টাইলগুলো ফলো করলো বা যে সকল স্টাইলগুলো সে অবলম্বন করলো, সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করার নিমিত্তে যদি কেউ তাদের মতো করে চুল কাটে, তাহলে এটি অবশ্যই একটি গুনাহের কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করবেন।